নিশ্চয় নিশ্চয় এরা এবার আমাকে বলে দেবেন কি করলে আমি বাবা নকুলেশ্বরের দেখা পাবো। আমি তো ওই বেল গাছের মধ্যে ওনাকে ওনাকে পেয়েছিলাম, তখনই যদি আমি উপায় জেনে নিতাম নিশ্চয়ই নিশ্চয়ই আমি বাবা নকুলেশ্বরের দেখা পেতাম। এখন আমি কি করে শোয়াব? বাবা নকুলেশ্বরের এত কাছে এসো আমি বাবা নকুলেশ্বরের দেখা পাবো না। বাবা নকুলেশ্বর দেখা দাও, বাবা দেখা দাও। আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। আজই তো তেরাত্রির পার করে নতুন ভোর, আজই তো লোকনাথের ফিরে আসার কথা। যদি ছোট জমিদার বাবুর প্রাণ ফিরিয়ে থাকে তাহলে সবার তো ফিরে আসার কথা। না 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 না, এখানে অপেক্ষা করাটা ঠিক হচ্ছে না। লোকনাথের জন্য বড় চিন্তা হচ্ছে। আমি নিজেই বরং শ্মশানের দিকে এগিয়ে দেখি। হ্যাঁ গুরুদেব, তুমি ফিরে এসছো। জানো এই কদিনে কত কিছু ঘটে গেছে। ছোট জমিদার বাবুর প্রাণ ফিরে এসছে। হ্যাঁ রে, নিজের চোখেই দেখতে পাচ্ছি রে বেনি। অসাধ্য সাধন করেছে লোকনাথ। আহা, হ্যাঁ রে, লোকনাথ কোথায়? লোকনাথ তো আবার নকুলেশ্বরকে খুঁজতে গেছে। মানে? গুরুদেব, আমি বুঝিয়ে বলছি আপনাকে। আসলে লোকনাথ না থাকলে আমি আমার ভাইয়ের জীবন ফিরে পেতাম না। লোকনাথ সর্বশ্রেষ্ঠ বৈদ্য অশ্বিনী ভাইদের খোঁজ পেয়েছিল, আর পরীক্ষায় সফল হয়ে তাদের তুষ্ট করে পেয়েছিল নকুলেশ্বরকে ডাকার মন্ত্র। কি হচ্ছে? কিন্তু সে মন্ত্র বলে মৃত সঞ্জীবনী পাতা নিজের শরীরে ধারণ করে আমার ভাইকে বাঁচালেও সে নকুলেশ্বরের দর্শন পায়নি। ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেন না, তোমার ডাকে সাড়া দিয়েছে বলেই আমরা আমাদের ভাইকে ফিরে পেলাম। কিন্তু আমরা তো তাকে দেখতে পেলাম না জমিদার মশাই। কত করে ডাকলাম, তাও কেন উনি আমার সামনে এলেন না? না না, এ আমি মেনে নিতে পারছি না, আমাকে যেতেই হবে। গুরুদেব, নকুলেশ্বরের দর্শন না পেয়ে ভাই খুব অস্থির হয়ে পড়েছিল। বারবার বলছিল বাবা নকুলেশ্বর কেন ওর সাথে এমন করলেন। সে তো স্বাভাবিক। স্বয়ং নকুলেশ্বর লোকনাথকে এত বড় কৃপা করলেন, অথচ দর্শন দিলেন না। শিবকল্প লোকনাথ তো অস্থির হবেই। আপনি তো আপনার শিষ্যকে চেনেন গুরুদেব। সে তার প্রশ্নের জবাব না পাওয়া অবধি কিছুতেই শান্তি পাচ্ছিল না। তাই ভৈরবী মা নিজেই লোকনাথকে বাবা নকুলেশ্বরের খোঁজে যাওয়ার অনুমতি দেন। ভৈরবী মা বলেছেন লোকনাথের মনের আধার না কাটলে ও মনে শান্তি পাবে না। ঠিকই বলেছেন ভৈরবী মা। কালীঘাটের মাই লোকনাথকে ইঙ্গিত দিয়েছিলেন একমাত্র বাবা নকুলেশ্বরই ছোট জমিদার বাবুর প্রাণ বাঁচাতে পারে। তাই আজ তাঁর দর্শন পাওয়ার জন্যই লোকনাথ আকুল হয়েছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই মা। তোমার কৃপায় আর লোকনাথের ইচ্ছেতে আমি আমার শাখা সিঁদুর ফিরে পেয়েছি। এবার তুমি শুধু আমার ভাইটার মনে শান্তি ফিরিয়ে দিও, ও যেন বাবা নকুলেশ্বরের দেখা পায়। বলছিলাম গুরুদেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রাঘব, করালি আর পদ্মকে নিয়ে আমার বাড়িতে ফিরতে চাই। আবার করালির বাবা মা ওর পথে বসে আছে। আমি আমার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে তুলতে চাই গুরুদেব। আমি অনুমতি দেবার কে জমিদার বাবু? স্বয়ং মা আপনাদের অনুমতি দিয়েছেন করালির মাকে
আপনি ঘরে তুলতে চান, এ তো খুব ভালো কথা। করালি মায়ের নিশ্চয়ই এতে কোনো আপত্তি থাকবে না। আমাকে মাফ করবেন জমিদার বাবু, আমি যেতে পারবো না। কেন করালি? তুমি তো রাঘবের স্ত্রী, তুমি তোমার নিজের অধিকারে বাড়িতে ফিরে যাবে। দাদা, আমি জানি আপনার ভাই আমার সিঁথিতে সিঁদুর দিয়েছিলেন, কিন্তু উনি তো সজ্ঞানে স্বেচ্ছায় আমার সঙ্গে বিবাহ করেননি। উনি পদ্মবনকে ভালোবেসে বিয়ে করেছেন। পদ্মবনী তো ওনার আসল স্ত্রী, তাই আমি আমার সব অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে এসেছি। সমাজের কাছে এখন পদ্মবনী ওনার স্ত্রী। আমি ওদের সুখের সংসারে কোনো রকম বাধা হতে চাই না। জমিদার বাবু, আপনি তাই দয়া করে আমাকে ফিরে যাওয়ার অনুরোধ করবেন না। এ কথা সত্যি যে করালিকে আমি বিবাহ করবার পরেও কোনোদিনও স্ত্রীর সম্মান দিইনি, কিন্তু তা সত্ত্বেও করালি আমার জন্য ঈশ্বরকে এতটা ডেকেছে, আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। করালি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে একবার ক্ষমা করে দেবে? আমি তোমায় কথা দিচ্ছি করালি, আমি আবার তোমায় অগ্নি সাক্ষী করে বিবাহ করে ঘরে নিয়ে যাব, যাতে কেউ আর কখনো তোমাকে অসম্মান করতে না পারে। ও কি বলছেন আপনি? স্বয়ং ঈশ্বর আমাকে আপনার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে বলেই তো আপনার প্রাণ ভিক্ষা পেয়েছি আমি তার কাছে। এর থেকে বেশি মর্যাদা কেই বা দেবে আমায়? কিন্তু আমি আপনার আর পদ্মবনের মাঝে আসতে চাই না। আমি চাই আপনি যাকে ভালোবেসে বিয়ে করে ঘরে তুলেছেন তার সঙ্গে সুখী হন। আর তুমি কি করবে করালি? আমি ঈশ্বর সাধনার জন্য যে ত্যাগের পথে বেরিয়েছিলাম লোকনাথের হাত ধরে, আজ ঈশ্বরের খোঁজে সেই পথেই বিদায় নেব। করালি দিদি, আমি ওনার স্ত্রী হয়েও স্ত্রীর কর্তব্য পালন করতে পারিনি। না ঈশ্বর, না লোকনাথ, না সিদ্ধি সিঁদুর, কিছুতেই বিশ্বাস রাখতে পারিনি। আমি তো ওনাকে চিতায় অবধি তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি আমাকে না আটকাতে, তুমি যদি সবার সাথে লড়ে ওনার দেহ না আটকে রাখতে, তবে হয়তো এতক্ষণে আজ আমি আমার সব ভুল বুঝতে পেরেছি দিদি, তাই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি আমাকে সেই সুযোগটুকু দেবে না দিদি? আমি ঠিক বুঝতে পারছি না পদ্মবন, তুমি কি বলতে চাইছো? তুমি তো আমার স্বামীর প্রাণ একবার নয়, দুবার বাঁচিয়েছো। আজ তোমার বিশ্বাসের জোরে ওনার প্রাণ ফিরে এসছে। আমি তো স্বার্থপরের মতন তোমাকে দূরে সরিয়ে যেতে চেয়েছিলাম ওনার কাছ থেকে। এ তো সত্যি ভালোবাসা নয়। সত্যি ভালোবাসা যে তুমি শিখিয়েছো দিদি, সত্যি ভালোবাসা যে ত্যাগে, সেটা আমি তোমাকে দেখে মর্মে মর্মে অনুভব করেছি দিদি। তাই জন্য তুমি চলে আসার পরও উনি তোমাকে ভুলতে পারেননি, তোমার স্বার্থ ত্যাগকে ভোলেননি। তাই ওনার অর্ধাঙ্গিনী হওয়ার অধিকার শুধু তোমার। স্ত্রীর কর্তব্য শুধু প্রাণ ফেরানো নয় দিদি, তার পাশে থাকাও। আমি তো বিপদের সময় তার পাশে থাকিনি। এখন তুমি যদি আমার স্বামীর পাশে না থাকো, তাহলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব কি করে দিদি? দোহাই তোমার, আমাকে এইটুকু সুযোগ দাও। হাতটা দিন।
এবার আমি নিজে তোমাদের বিবাহ দেব। তুমি আর না করো না দিদি। কিন্তু এবার তুমি কি করবে পদ্ম? লোকনাথ এলে তার কাছে ক্ষমা চেয়ে আমি সাধনা পথে বেরিয়ে যাব দাদা। আমি এতদিন যত অন্যায় করেছি, যত পাপ করেছি, তার অনুশোচনা থেকে মুক্তি পেতে আমাকে মায়ের শরণ যে নিতেই হবে দাদা। না না, এ তুমি কি বলছো পদ্মবোন? আমি ওকে আমার বোনের মতো স্নেহ করে এসেছি, ও চলে যাবে? আপনি আটকান না ওকে। করালি ঠিকই বলেছে পদ্ম। আমি লোকনাথের সামনে করালিকে আবার বিবাহ করে তার সম্মান ফিরিয়ে দিতে চাই ঠিকই, কিন্তু তোমাকে ফিরিয়ে দিয়ে নয়। গুরুদেব, আপনি বিবাহের দিন স্থির করুন, এখানেই করালি দিদির বিবাহ সম্পন্ন হবে। আজ সূর্যাস্তের পর অত্যন্ত পূর্ণ এক তিথি আছে। যদি নতুন করে আবার জীবন শুরু করতেই হয়, ছোট জমিদার মশাই সেই পূর্ণ লগ্নে করালি মাকে বিয়ে করে নিজের জীবন শুরু করতে পারেন। গুরুদেব, এ তো দারুণ খবর। তাহলে তো আজই বিবাহ হবে। আমি আজই সব ব্যবস্থাপনা করছি। দিদি, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত করালি? আমার মা বাবা কেউ তো এখানে নেই, শুধু আছে ভাই লোকনাথ। তাই লোকনাথ না ফেরা অবধি আমি বিয়ের পিড়িতে বসবো না। আমি লোকনাথকে খুঁজে আনি গুরুদেব? না বেনি, না। সে ফেরার হলে নিজেই ফিরবে। আমি বা তুই তাকে ফিরিয়ে আনতে পারবো না। লোকনাথ বলে মন থেকে কিছু চাইলে নিশ্চয়ই পাওয়া যায়। আমি মন থেকে চাই আমার ভাই ফিরে আসুক। আমি মায়ের কাছে প্রার্থনা করব ওর জন্য। লোকনাথের মনস্কামনা পূর্ণ করো মা। সে যে বড় কষ্ট পাচ্ছে। তুমি তো জানো লোকনাথ কি চায়, তাই তাকে সঠিক পথের দিশা তুমি দেখিও। এতদিন যে এখানে এত কিছু ছিল দেখে তো মনেই হচ্ছে না। সবকিছু কেমন উধাও হয়ে গেল। তবে কি ওনারাও আসলে ছিলেন না? সবই মায়া। এই বেল গাছটা তো সত্যি, তবে বাকি সব মিথ্যে হলো কেমন করে? শুনছো? তোমরা কি আমাকে বলে দাও না গো, আমি বাবা নকুলের সঙ্গে দেখা কেমন করে পাবো? বলে দাও না গো। চুপ করে আছো কেন? আমি যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম তখন তো তোমার গায়ে ছোঁয়া আমার গায়ে লেগেছিল। তারপরে যে আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। আমার আমার এত কাছে এসো আমার সামনে এসে দাঁড়ালে না কেন তুমি? বলো, আমার কোন অপরাধে তুমি আমার সামনে এলে না? বলো আমায়, বলো। আমি যদি অশ্বিনী কুমারদের দেওয়া মন্ত্র বলি তাও কি তুমি দেখা দেবে না? বলো, বলো আমায়। কাঁদছিস কেন? তোর কি আর কোনো কাজ নেই?
শব্দ বেরোচ্ছে না কেন? একটু আগেই তো ভেউ ভেউ করে কাঁদছিলিস। কি ভেবেছিলিস কান্নাকাটি করলেই শিবের দর্শন মিলবে? কেন মিলবে না গো? আকুল ভাবে ডাকলে তিনি সাড়া দেন। আমি তো জলেশ্বর শিবের মন্ত্র বলে তাকে জল থেকে তুলেছি, আর কালীমা তো আমাকে নিজেই ব্রহ্মকমলের খুঁজে পাওয়ার পথ বলে দিয়েছে গো। আমি যখনই বিপদে পড়ে তাদের ডাকি তিনারা আমার সাহায্য করেন, আমাকে দেখা দেন। আমি তো কালীমায়ের চরণাঙ্গুলি উদ্ধার করেছিলাম তারই আদেশে। তিনিই আমাকে পথ দেখিয়ে দিয়েছিলেন গো। এবার কেন দেখিয়ে দেবেন না বলো? বারবার তোর ডাকে সাড়া দিয়েছেন বলেই কি তুই ভেবে নিলি তোর ডাকে সাড়া দেবেন? এই বেলগাছের ধারে এসে কান্নাকাটি করলি নকুলের সাথে দেখা পাবি? তিনি বুঝি এখানেই আছেন? হ্যাঁ, তিনি তো এই বেলগাছেই আছেন। ছোট জমিদার মশাইয়ের জন্য আমি এই বেলগাছে প্রার্থনা করেছি, আর বাবা নকুলেশ্বরী তো আমার গায়ে মৃত সঞ্জীবনী পাতা জমিয়ে দিয়েছিলেন ছোট জমিদার মশাইকে বাঁচানোর জন্য। আমি ছোট জমিদার মশাইকে বাঁচিয়ে তুলতে পারলো নকুলেশ্বরের দেখা পাইনি। কালীমা, বাবা জলেশ্বর শিব আমার ডাকে সাড়া দিলে আমার কানলায় বাবা নকুলেশ্বর আমার সামনে এসে দাঁড়াবেন না কেন বলো? বটে, তুই কি ভাবিস নিজেকে? ঈশ্বর কি তোর হাতের মুঠোয়? যখন ডাকবি তখনই হাজির হবেন। এত আমিত্ব কেন তোর? খালি আমার ডাক আমি করেছি, আমি এনেছি। ছি! তুই ভাবিস তুই সব করেছিস? তুই না থাকলে কার্য সম্পন্ন হতো না। তবে এই আমিত্ব নিয়েই থাক, আমিত্বর অহংকারে তুই ডুবে থাক। তোর সামনে আর কিছুই থাকবে না। দেখে দেখ তোর সামনে কেউ আসে কিনা। উনি এমন কেন বললেন? আমি ডাকলে কেউ আসবে না? ক্ষমা করো মাগো, আজ তোমার আরতি করতে গিয়ে বারবার চোখের সামনে তোমার সন্তান লোকনাথের মুখটাই ভেসে উঠছে। মনটা বড় অস্থির হয়ে আছে। ক্ষমা করো মা, ক্ষমা করো। বুঝতে পারছি মা, লোকনাথের মধ্যে ঈশ্বর দর্শনের আকুলতা তৈরি হচ্ছে। তবে কি তার যাত্রার সময় উপস্থিত? তুমি তো জানো মা, লোকনাথ মনের টানে চলে। সাধনার পথে সে তো এখন সবেমাত্র হামাগুড়ি দিচ্ছে। দুপায়ে হাঁটার সময় আসছে যে তার ঢের দেরি। লোকনাথ কি পারবে মা? পারবে নকুলেশ্বরের কাছে পৌঁছতে? উনি এই জন্যই আমাকে ওই কথাটা বললো? আমার সামনে কিচ্ছু থাকবে না? এই বেল গাছটা উধা হয়ে গেল। এর মধ্যে যে আমি বাবা নকুলেশ্বরের স্পর্শ পেয়েছিলাম। তার মানে উনি সাধারণ কেউ নন। উনি যা বললেন তাই
সত্যি হলো? তুই ভাবিস তুই সব করেছিস? তুই না থাকলে কার্য সম্পন্ন হতো না। তবে এই আমিত্ব নিয়েই থাক, আমিত্বর অহংকারে তুই ডুবে থাক। তোর সামনে আর কিছুই থাকবে না। দেখে দেখ তোর সামনে কেউ আসে কিনা। তবে কি আমি কিছু ভুল করলাম?